আল্লাহকে আপনি ভালোবাসেন তার প্রমাণ আল্লাহর কথা মেনে চলবেন আপনি, আল্লাহর কথাকে দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দেবেন। আমার আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ বিন জাবাল শোনো, যদি কখনো এমন পরিস্থিতি হয় তোমাকে কেউ শিরিক করার জন্য বাধ্য করতেছে, ওই অবস্থায় তুমি শিরিক করো না। যদি বুকের মাঝে তলোয়ারের বাট ঢুকায়া দেয়, গলার মাঝে তলোয়ার বসায়া বলে শিরিক করো, তখন তুমি জান দিয়ে দিও, জীবন দিয়ে দিও, শহীদ হতে রাজি হইও, শিরিক করো না। কারণ আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, আমার আল্লাহ শিরিক করতে মানা করছে, সে আল্লাহর কথাকে তার জীবনের উপর প্রাধান্য দিয়ে বুঝাবে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আমার জীবনের চেয়েও বেশি। ও মুআজ, যদি তোমার গায়ের মাঝে কেরোসিন ঢেলে হাতের মাঝে মেজবাতি জ্বালায়া আগুন লাগাইয়া দে, আমি নবী মুহাম্মদ বলছি শোনো, তুমি জ্বলে যেতে রাজি হয়ে যেও, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না। কারণ শিরিক করতে মানা করছে কে? আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেবে, সেটা যদি জীবন চলে যায়, জীবন দিত হাসতে হাসতে রাজি হবে। তাই তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু মুমিন বান্দা ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যারা ফাঁসির রশি দেখার পরও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, কারণ তার আল্লাহকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি। আপোষকামিতাকে প্রাধান্য দেয় নাই, পিছনের দরজা দিয়া মিটিং করে বাম হাত ডান হাত মিলায় নাই। আপোষ করলে জেলখানায় যাওয়া লাগতো না, ফাঁসির রশিতে ঝুলা লাগতো না। এবং ওই মানুষগুলো চরিত্র ভালো, কর্ম ভালো, মানুষগুলোও ভালো, তাদের দাওয়াতি কাজটাও ভালো। যারা জালেম তারাও জানে মানুষ ভালো, এরপর শুধু কোরআনের পথে চলার কারণে তাদেরকে শহীদ করা হলো, ফাঁসি দেয়া হলো। তারা চাইলে আপোষ করে বেঁচে যেতে পারতেন, কিন্তু আপোষ করেন নাই, শহীদ হয়ে প্রমাণ করেছেন আল্লাহর দ্বীনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসেন।